আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তার সন্তান আব্দুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গেলেন। বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর দ্বীনের তালিম দিচ্ছিলেন। এমন সময় আব্দুল্লাহ গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করিয়াছেন, কিন্তু আমার পিতার শেষ ইচ্ছা হলো আপনার গায়ের জামা দিয়া যেন আমার বাবাকে কবরস্থ করা হয়, কাফন দাফনের ব্যবস্থা করা হয়। আর আমার বাবা বলছে আপনি যেন আমার বাবার জানাজার নামাজের ইমামতি করেন। আপনারা বলেন তো দেখি, ইতিপূর্বে তো কতই ঘটনা আপনাদেরকে শুনাইলাম। আব্দুল্লাহ ইবনে উবাই এমন একজন ব্যক্তি ছিল যে পদে পদে আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিয়েছেন। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানাজার কথা বলছিল, তার সন্তান আব্দুল্লাহ, যিনি একজন সাচ্চা সাহাবী ছিলেন, ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি যে বলেন মুহাম্মদ আপনার জানাজার নামাজ পড়াবেন, আপনি কি মুহাম্মদকে কষ্ট দেন নাই? হ্যাঁ দিছেন। আপনি কি আয়েশাকে তুহমত দেন নাই? দিছেন। আপনি কি প্রত্যেকটা যুদ্ধের ভিতরে রাসূলুল্লাহর বিরোধিতা করেন নাই? হ্যাঁ করছেন। কিন্তু তারপরেও আমার মনে হয় আমি যাই কিছু করছি রে, আল্লাহর পয়গম্বর যদি আমার জানাজার নামাজ পড়েন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহ যারা বেনামাজি আছো, বেনামাজিদের জন্য একটা কবরস্থান, নামাজিদের জন্য একটা কবরস্থান, আলেম ওলামা যারা আছে এদের জন্য একটা কবরস্থান, মুনাফিক যারা মরবে তাদের জন্য একটা কবরস্থান, শাহবাগী নাস্তিক যারা মরবে এদের জন্য আরেকটা কবরস্থান, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে মুমিন মুসলমানের কবরের সাথে কোনো মুনাফিক, কোনো নাস্তিকের কবর থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে দেখতেন সমাজের সব নামাজি হয়ে যেত। কি বলেন আপনারা? সব নামাজি হয়ে যেত না? কারণ সবাই চিন্তা করতো যে আমি যদি বেনামাজি হয়ে মারা যায় তাহলে তো আমাকে গাজীপুরের গুরুস্থানে জায়গা দিবে না। কিন্তু আমাদের বাপদাদারা আমাদের উপর অনেক ইহসান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কোনো মুনাফিক যদি মারা যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করতেন না। আপনারা জানেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে নামাজ পড়েছে, একসাথে ইফতার করেছে, টুপি মাথায় দিয়েছে, পাগড়িও লাগাইছে, মুসলমানদের সাথে চলাফেরা করেছে। এরপরে এই লোকটা মুনাফিকের লিডার, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই আব্দুল্লাহ ইবনে উবাই সেও যখন মারা যাবে, যদিও সে জীবনভর উপর দিয়া স্বীকার করেছে আমি মুমিন মুসলমান, কিন্তু সে তলে তলে আদর্শ গ্রহণ করেছে আবু জাহেলের আদর্শ। আমাদের সমাজের ভিতরে এরকম লোক নাই যারা নিজেরা মুসলমান হিসেবে নিজেদেরকে মুসলমান দাবি করে আর আদর্শ পালন করে দাদার দেশের বাবার দেশের। এরকম লোক আছে না? নাই? আছে। তো ওই আব্দুল্লাহ ইবনে উবাই সেও তখন মারা যাইতেছে, তার সন্তান আব্দুল্লাহকে ডাকাইছে। এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সন্তানেরা, আমার মনে হয় আমি দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না। এখন তোমাদের কাছে আমার শেষ ওসিয়ত হলো, আমি যদি মারা যাই রে, আমাকে গোসল করাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা তার একটা জামা দিয়ে যেন আমাকে কবরস্থ করা হয়। রাসূলুল্লাহ যেন জানাজার নামাজ পড়াই, রাসূলুল্লাহ যেন আমার জন্য দোয়া করেন। সন্তানদেরকে ওসিয়ত করতেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তার সন্তান আব্দুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গেলেন। বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর দ্বীনের তালিম দিচ্ছিলেন। এমন সময় আব্দুল্লাহ গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করিয়াছেন, কিন্তু আমার পিতার শেষ ইচ্ছা হলো আপনার গায়ের জামা দিয়া যেন আমার বাবাকে কবরস্থ করা হয়, কাফন দাফনের ব্যবস্থা করা হয়। আর আমার বাবা বলছে আপনি যেন আমার বাবার জানাজার নামাজের ইমামতি করেন। আপনারা বলেন তো দেখি, ইতিপূর্বে তো কতই ঘটনা আপনাদেরকে শুনাইলাম। আব্দুল্লাহ ইবনে উবাই এমন একজন ব্যক্তি ছিল যে পদে পদে আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিয়েছেন।
মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানাজার কথা বলছিল, তার সন্তান আব্দুল্লাহ, যিনি একজন সাচ্চা সাহাবী ছিলেন, ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি যে বলেন মুহাম্মদ আপনার জানাজার নামাজ পড়াবেন, আপনি কি মুহাম্মদকে কষ্ট দেন নাই? হা দিছেন। আপনি কি আয়েশাকে তুহমত দেন নাই? দিছেন। আপনি কি প্রত্যেকটা যুদ্ধের ভিতরে রাসূলুল্লাহর বিরোধিতা করেন নাই? হা করছেন। কিন্তু তারপরেও আমার মনে হয় আমি যাই কিছু করছি রে, আল্লাহর পয়গম্বর যদি আমার জানাজার নামাজ পড়েন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি সপ্তাহ এবার বিশ্বনবীর কাছে এই খবর নিয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়বেন। আল্লাহর পয়গম্বর যখন দাঁড়ালেন, হযরত ওমর তার হাতের মধ্যে টান দিয়ে ধরেছেন, ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা আপনার জিন্দেগি ভর আপনাকে পদে পদে কষ্ট দিয়েছেন, নবী গো, আপনি কি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য যাবেন? আল্লাহর পয়গম্বর ডাক দেবেন, ওমর, আমাকে ছাড়ুন, আমি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ব, আমি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ব। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই উহুদ যুদ্ধের ভিতরে ওই ব্যক্তি 300 লোকদেরকে নিয়ে চলে আসছিল, আপনাকে পদে পদে কষ্ট দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ওমরের কোনো কথা শুনলেন না। আব্দুল্লাহ ইবনে উবাইকে গোসল করে বিশ্ব নবীর জামা জোড়া পরাইয়া এবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজের ভিতরে যখন দাঁড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে আয়াত দিয়ে নাযিল করে দিলেন। জিবরাইল আসিয়া বিশ্ব নবীর কানে কানে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররা। জিবরাইল এসে আয়াত শোনায় দিয়েছেন, নবী গো, আপনি যদি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বারও আল্লাহর কাছে আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাকে মাফ করবে না। 70, এখানে আল্লাহ পাক 70 বারের কথা বলছেন। কয়বারের কথা? বিশ্ব নবী বলেন, আরে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 70 বার যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। আমি 71 বার করব। কয়বার করব? শুধু তাই নয়, মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজি তার জামাটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শরীরের মধ্যে পরাই দিয়া আল্লাহর পয়গম্বর নিজের মুখের থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে লাগাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উসিলায় তাকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী গো, 70 মাররা, 70 বার যদি আপনি তার কাছে, আপনি যদি 70 বারও তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে আমি 71 বার করব, কারণ আল্লাহ তো 71 বার নিষেধ করেন নাই। একবার চিন্তা করে দেখেন, যেই নবী দয়ার নবী, মায়ের নবী, কারণ আল্লাহর নবী তো জানেন আব্দুল্লাহ ইবনে উবাই যা কিছু করে গিয়েছে, আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আযাব, কবরের আযাব দেখাইছেন। কবরে গেলে তার আড্ডি গুড্ডি ঠিক থাকবে না। এই জন্য বিশ্বনবী বলেন, আরে জিবরাইল, আমি 71 বার এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আরেকটু অংশ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পালন করলেন। এবার জিবরাইল ডাক দিলেন, গো রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবার আপনার জন্য আরো আয়াত নাযিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে হুম জমির ব্যবহার করছেন বহু বচন। এখানে আল্লাহ পাক বলতে পারতেন যে আল্লাহ পাক তাকে আমি মাফ করব না। আল্লাহ পাক বলছেন এরকম মুনাফিক আরো যারা আছে, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করব না। এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুনাফিক আছে, কোন মুনাফিককে আপনি 70 বার কেন বলতে ফেলে মুজার আগে যদি লান শব্দটা ব্যবহৃত হয়, এর অর্থ আসে কখনোই না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন সুস্পষ্ট, নবী গো, আপনি তার জন্য 70 বার কেন 71
71 বার কেন 71 কোটি বারও যদি আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই মুনাফিককে মাফ করব না। এবং এই মুনাফিক কেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুনাফিক আছে কোন মুনাফিককে আমি আল্লাহ পাক মাফ করব না। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কেন জানেননি? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুনাফিকেরা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যারা ফাসিক লোক, যারা মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত নাযিল করে জানা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যতটা মুনাফিক দেবে কোনো মুনাফিকের জানাজার নামাজ তো পড়বেনই না, তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের একটাই দোষ, উপর দিয়া মানেন যে আল্লাহ এবং তার রাসূলকে আমরা মানি, কিন্তু তলে তলে ইসলামের দুশমনি করে। এরকম লোক আমাদের দেশের মধ্যে নাই, এরকম লোক আমাদের দেশের মধ্যে নাই। এই জন্য জানাজার নামাজে হুজুরদেরকে নিয়ে জোর করাই কইবেন যে এই লোকটা খুব ভালো ছিল, এই লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। আপনি আর আমি ভালো বললে কি হবে, না বললে কি হবে? নামাজ না পড়লে, রোজা না রাখলে, তলে তলে ইসলামের দুশমনি করলে ওই ব্যক্তি যতই আমরা সাপোর্ট করি না কেন, স্বয়ং রাসূলুল্লাহ সাপোর্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন নাই। আল্লাহ পাক এবার একটু বুঝেন যে এই মুনাফিকের দুষ্টা কতটুক ছিল। তার জিন্দেগির ভিতরে আমি পড়েছি তার সবচেয়ে বড় দোষের ভিতরে একটা দোষী ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। উহুদের যুদ্ধে 1000 লোককে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন কুরাইশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখান থেকে 300 লোক নিয়ে আসে চলে আসছে। আল্লাহর নবীজি এত কষ্ট পাইছে। এখন আমরা তো চলে আসি না, বরঞ্চ ইসলামের যখন ডাক আসে, নবীর ইজ্জতের হেফাজতের, কোরআন ইজ্জতের হেফাজতের ডাক যখন আসে, তখন অনেকে তো যায় না, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে আর তলে তলে এই ইসলামের 12টা বাজাবার চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? এরকম লোক সমাজের ভিতরে আছে না? আছে। এই জন্য ভাই আমরা যতই জানাজার নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি না কেন, আপনি মনে করবেন নবীর দোয়া যেই জায়গার ভিতরে কাজে লাগে না, এই জায়গার ভিতরে মাহাদি হুজুরের দোয়া কি বলেন আপনারা, কাজে লাগবে না। এই জন্য মুনাফিকের যত চরিত্র আছে সব চরিত্র আমাদের থেকে বিদায় দিতে হবে, সবগুলো বিদায় দিতে হবে। নামাজ পড়ার সময় বলেন অনাত্রুকু মাইয়াফুজুরুকা, আল্লাহ যারা তোমার বিরুদ্ধে আচরণ করে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।